এই যে ভাই দিয়ে দিলাম পেঁয়াজ, দেখেন অবস্থাটা দেখেন। এই যে দেখেন ভাই, এই দেখেন খেয়াল করেন ভাই, একবারে জর্জরা ভাই। আপনারা এরকম ধরনের একটা রোবট মেশিন কিনেন, কি পরিমাণ আপনার এটা কুচি কুচি হয়েছে পাতলা করে কাটার জন্য। দেখুন কত চিকন চিকন, একদম পাতলা। একটু খেয়াল করেন, এটা পাঁচটা দেখেন একেবারে পাতলা পাতলা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা ফুড প্রসেসর নিয়ে হাজির হয়েছি। একের ভিতরে কিন্তু 10। শুধু আপনারা সবজি কাটবেন না, সব ধরনের জিনিস কিন্তু আপনারা করতে পারবেন এক ফুড প্রসেসর যদি হয়। মানে ঘন্টার কাজ মিনিটে করবেন, মিনিটের কাজ কিন্তু সেকেন্ডে আপনারা করে ফেলবেন। রয়েছে আমরা সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিলাস নিচতলায়, শপ নম্বর 4, 139 বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে রহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। এত ফুড প্রসেসর অন্য কোন দোকানে কিন্তু এত দেখা যায় না ভাই। ফুড প্রসেসরের মেলা নিয়ে আসলাম ভাই। আচ্ছা, এটা কি শুধু ফুড প্রসেসর, মানে কি করা যায় এগুলো? এটা ফুড প্রসেসর না, এটা অনেক কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে দর্শক আপনাদের জন্য সামনে একটা পবিত্র ঈদ। আচ্ছা, এই রমজান মাসে কোরবানির ঈদে আমরা অনেকে ধরেন 1 মণ পর্যন্ত পেঁয়াজ কাটা ফেলামু, রাইট। আলু কাটা ফেলামু মনে করেন 20 কেজি, রাইট। তারপরে ধরেন চিচিন্দা, করলা, যত ধরনের সবজি আছে। আচ্ছা, আপনার বাসার জুসারের দরকার আছে, আচ্ছা, ব্লেন্ডারের দরকার আছে, মাল্টা জুসারের দরকার আছে, ফ্রেশ জুসারের দরকার আছে, আদা রসুন কাটার মেশিন দরকার আছে, ফুড প্রসেসর দরকার আছে। আচ্ছা, একটার ভিতরে আপনার 30টা। একটার ভিতরে 30টা। আচ্ছা, মানে একটা যদি কিনেন আপনার একটা গ্রাইন্ডার লাগবে না, একটা ব্লেন্ডার লাগবে না, একটা জুসার লাগবে না, একটা চপার লাগবে না, একটা মনে করেন যে ওই যে মাংস কিমা করেন এই মিট গ্রাইন্ডার লাগবে না, তারপর একটা ফ্রেশ জুসার লাগবে না, একটা মাল্টা জুসার লাগবে না। এরকম ধরনের আপনারা যদি একটা জিনিস জুসার কিনেন, এটার ভিতরে 8-9 আইটেম করেন। তো এইখানে এই আজকে যেই ফুড প্রসেসর গুলা নিয়ে আসলাম, আচ্ছা, প্রত্যেকটা দেখেন নিয়ামা যেটা জাপান, আচ্ছা, সেটা নিয়ে আসলাম আজকে সুমাইয়া ট্রেডার্স থেকে। নিয়ামার একটা আছে, নিয়ামা জাপান যেটা, এই দেখেন নিয়ামার যেটা, আচ্ছা, এটা দেখেন অনেকগুলো অপশন, অনেক ভাই। আমি যে বললাম ভাই, শসা কাটা দেখেন, ময়দা মিক্স, মাংস কিমা, সালাড মালাড কাটার, এই হলো একটা নিয়ামার। এই গেল একটা, এটা হলো 3 in 1। এই যে এই মডেলটা, আচ্ছা, এটা হলো 4 in 1। এই যে লেখা আছে ভাই 4 in 1। এটা হলো 3 in 1, এটা হলো 4 in 1 নিয়ামার। আচ্ছা, এইটা, আচ্ছা, এটার ভিতরে পাবেন আপনি ব্লেন্ডার, আচ্ছা, তারপরে ব্লেড দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা ব্লেড, আচ্ছা, এই যে গ্রাইন্ডার, তারপরে এই যে দেখেন মাল্টা জুসার, ফ্রেশ জুসার, তারপরে এই যে লাক্সি শরবত করার জন্য আপনার যে মানে যেটা আমরা ব্লেন্ডার বলি, আচ্ছা, তারপরে আপনার এটার ভিতরে মাংস কিমাতে শুরু করে যত ধরনের সবজি, আলু, পটল, পেঁয়াজ, মাংস কিমা, শাক সবজি, আচ্ছা, এই ধরনের একটা ফুড প্রসেসর কিনলে আপনার পরিবারের বউ বেডি কেউ কাম করা লাগবে না। আধা ঘন্টার ভিতরে মনের পর মন কাটতে পারবেন, ক্ষেতের থেকে আই নকুল পাইবো না। আচ্ছা, কতক্ষণ দিতে দিতে দেখবেন শেষ। আচ্ছা আচ্ছা, কি রে বাবা, কি সবজি কি করলো মনে করবেন যে সবজি মনে চুরি করছে বউ, খবরদার এই কথা বলবেন না। মানে এটার ভিতরে এমন একটা মেশিন রোবটের মতন দেওয়ার লগে লগে শেষ, দেওয়ার সাথে সাথে দেওয়া শেষ। আচ্ছা, এই যে সেম মিয়াকো 4 in 1 ভাই, 4 in 1। তারপর এই যে 3 in 1। আচ্ছা, এটা হচ্ছে 3 in 1। এই যে 3 in 1, আচ্ছা, ময়দা মিক্সতে শুরু করে ব্লেন্ডার গ্লান্ডার জুসার চপার সব আছে। তারপরে এই মিয়াকোর আরেকটা আছে 3 in 1। এটাও কিন্তু ভাই, এটা হলো আপনার চায়না, আচ্ছা, এটাও চায়না, এটাও চায়না। নিয়ামা জাপান যেগুলো, এগুলো চায়না। আমরা মিথ্যা কথা বলে বেশি না। এই যে বিশ্বের ভিতরে অনেকে বলে ভাই জাপান ইতালি মানুষ যাইতে পারে না। আচ্ছা, আপনারা যারা চিন্তা করেন যে জাপান থেকে রোবট নিয়ে আসছে, জাপান থেকে কি আসলে দিতে পারবে? জাপান তো মানুষ যাইতে পারে না। এখন বিশ্বের ভিতরে আমেরিকা, ইতালি, চায়নার থেকে প্রোডাক্ট না। আচ্ছা, এখন এইগুলোতে কিভাবে কাজ করবো ভাই? এইটা ভাই আজকে দেখা দিচ্ছি, কথা না বাড়াইয়ে। আজকে যে ফুড প্রসেসর কিনবেন, যদি সুমাইয়া ট্রেডার্সে ঢুকেন, যত ধরনের ফুড প্রসেসর পাবেন। আমি কথা বাড়াইলাম না, আমি কাজ শুরু করে দিলাম ভাই। এই যে ভাই দিয়ে দিলাম পেঁয়াজ, দেখেন অবস্থাটা দেখেন। এই যে দেখেন ভাই, এই দেখেন খেয়াল করেন ভাই, খালি দিতে দিতে শেষ ভাই। ঘন্টার কাজ মিনিটে, 1 মিনিটে ভাই, মানে মাত্র 2 সেকেন্ডে শেষ হয়ে যাবে ভাই। অবস্থাটা দেখেন। ভাই কতটুকু পেঁয়াজ কাটলাম দেখেন তো, দেখেন 1 কেজি পেঁয়াজ মাত্র 10 সেকেন্ডে কিন্তু শেষ, 10 সেকেন্ডে শেষ। রাইট, এই 1 কেজি পেঁয়াজ কাটতে গেলে মা পোলা বউ মনে করেন 14 গোষ্ঠীর পর্যন্ত চোখের পানি বাইরে জায়গা করে। আদামন খালি চোখের পানি বাইরে। আচ্ছা, এখন একটু দেখি আমরা কেমন এই আদামন চোখের পানি বাইরেতে গেলে কয় যে পেঁয়াজ কাটুম না, পেঁয়াজের গোষ্ঠী গেলে পেঁয়াজ ফালাছিয়া মনে করেন বউ আরেক জায়গা যায়, মনে করেন মোবাইল টিপে। এখন আপনাদের বউ বেডির লেগা এই পেঁয়াজ কাটতে কাটতে হরান হয়ে যাতে আপনারা এরকম ধরনের একটা রোবট মেশিন কিনেন। দেখেন কত সুন্দর একেবারে স্লাইস। এই রোবট মেশিন কিনলে পেঁয়াজ দেখেন ভাই মেশিনে কাটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটার ভিতরে
এই যে দেখেন ব্লেডটা চেঞ্জ করব, এই ব্লেডটা চেঞ্জ করব। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দিই এইটা হচ্ছে স্লাইস করার ব্লেড, এইটা হচ্ছে ভাজি করার, এটা ভাজি করার জন্য দিয়ে দিব। এখন এখানে আমরা ভাজি করব, আলু ভাজি করব ভাই। আচ্ছা, মানে এক একটা আইটেম দেখাই। আমি এখানে যদি সব ব্লেড সব মেশিন দিয়ে কাটতে যাই তাহলে আমার সবজি লাগবে 1 মণ। আচ্ছা, 1 মণ সবজি তো আমি মনে করেন যদি এরকম ব্লেন্ডার 50টা বেশি তাও লাভ হইব না। আচ্ছা, তো এই কারণে আপনাদেরকে এই যে এটা কিন্তু লক করে নিতে হবে না? এই যে লক করে নিতে হবে, এখানে লক আছে ভাই, এখানে লক আছে, এই লকে লাগা দিলে হবে। ওকে, চালু করে দিলাম, একটু খেয়াল করেন ভাই, এই দেখেন একেবারে ঝরঝরা, একবারে ঝরঝরা ভাই। ওয়াও, মানে এটা হলো আলুটা ভাজি শেষ ভাই, চমৎকার। একটু খুলে দেখাই আমরা মাত্র। আচ্ছা, আলুটা আমরা ভাজি করব না, ভাজি করলাম, একটু খেয়াল করেন ভাই, একটু ঢেলে দেই এই আমরা। আলুটা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আসলে আলু কি পরিমাণ আপনার এটা কুচি কুচি হয়েছে, দেখেন কত সুন্দর কুচি কুচি হয়ে গেছে, কুচি কুচি হয়ে গেছে। একটু খেয়াল করেন, সিঙ্গা এগুলো কি করব ভাই? এটা হলো এখন করলা ভাই, এই আলু ভাই। এখানে কি একটা সিস্টেম আছে? এটা সিস্টেম আছে, এখানে মনে করেন যে এই যে এই জিনিসটা খোলা যায়, মোটা চিকন করা যায়, মোটা চিকন করা যায়, ঘুরায় এটা যায়। আপনার যখন এখানে ঘুরাইবেন, আচ্ছা, এটা ধরেন আপনি ভাই, এইটা হইলো এখানে একটু উঁচা করলে আচ্ছা, এখানে চাক্কার মতন আছে, আচ্ছা আচ্ছা, এটা ঘুরাইলে এই যে নিচের দিকে নামবো, আচ্ছা, পাতলা হইব। আচ্ছা, এটা একটু ঘুরাই দিলে মোটা হবে, মোটা হবে, মোটা হবে। এখন আমি আপনাকে একটু এই সিসিন্দাটা কাটা একটু দেখাবো, চিকন করে দেখাই, চিকন কাটা দেখাবো সিসিন্দাটা। ওকে, এই ঢাকনাটা এখানে লক সিস্টেম বসাই দিলে লেগে যাবে, এটা লক হয়ে গেল। এখন এটা চালু হবে, একটু দেখেন আপনারা, এটা পাতলা পাতলা আমরা সিসিন্দাটা কাটবো, একটু খেয়াল করেন, এই দেখেন। এটা যদি একটু মোটা করতে চাই মোটা করা যাবে, দেখেন কত সুন্দর স্লাইস হয়েছে, একটু খেয়াল করেন, এই যে দেখেন আমি অফ করে দিলাম, একটু খেয়াল করেন ভাই। আচ্ছা, খেয়াল করতে, এটা হলো চিকন, আচ্ছা চিকন মানে একদম পাতলা, যেটা পাতলা, হ্যাঁ এই পাতলাটা এখানে আপনি ধরেন এই যে এটা আমরা অনেক সময় ভাজি করার জন্য কিন্তু এরকম পাতলা করে কাটি, রাইট, একবার তরকারি এটা হলো আপনার একদম পাতলা করে কাটার জন্য, দেখুন কত চিকন চিকন, রাইট রাইট। এখন যদি আপনি একটু মোটা করতে চান, আচ্ছা, একটু মোটা করা যাবে। আচ্ছা, মোটাটা তো আমরা করেই দিচ্ছি, এটা আমি একটু মোটাটা দেখা দিচ্ছি এখন। আচ্ছা, আমরা একটু করলাটা মোটা করি, এটা এখন মোটা হবে, এখন মোটা হবে, এটা মোটা হবে। এটা এখানে বসা দিলে, আচ্ছা, যখন এটা গাঁট আছে গাঁটে গাঁটে বসা দিলে এটা আচ্ছা, আগে এই যে এটা বসাইতে হবে, এই যে আচ্ছা, এখন মোটা ছিল, মোটা চিকন ছিল, আর মোটা, এখন একটু মোটা মোটা কাটবো। আচ্ছা, এই যে দেখেন মোটাটা কাটলে বুঝতে পারবেন, লক হয় নাই, লক করতে হবে। এই যে এখন মোটাটা কাটা যাবে, মোটা একটু মোটা হবে, হ্যাঁ। আচ্ছা, এই দেখেন মোটাটা কিভাবে গেল। আচ্ছা, আগে যে চিকন করেছি এখন মোটা করেছি, আমরা একটু পাশাপাশি রেখে একটু মোটা মোটা আসবে। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে চিকন ছিল, এই যে দেখেন ভাই, আচ্ছা, এই যে দেখেন এটার সাথে এটা ডিফারেন্স আছে না একটু? অবশ্যই অবশ্যই, দেখেন এটা চিকন ছিল আর এটা কিন্তু এখন মোটা মোটা হয়েছে। আছে, আপনারা মোটা চিকন সবটাই কিন্তু করা করতে যাবে, পারবেন, এবং এটার ভিতরে পেঁয়াজও কাটা যাবে চিকন মোটা করে, যেমন এই পেঁয়াজটা কিন্তু মনে করেন মোটা হয়েছে। আচ্ছা, এখন তো আমরা ফুড প্রসেসর কাজটা দেখাইলাম, এখন দেখাইলাম। আচ্ছা, এখন আবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এখানে এই যে সিসিন্দা দেখাবো, করলা করলা চিকন করে দেখাবো। এই যে দেখেন এটা একদম পাতলা হয়ে যাবে, একবারে পাতলা, একদম মানে 3-4টা স্টেপে কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, এই যে লক করে দিলাম, এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ ভাই, দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। একটু অফ, একটু খেয়াল করেন যে জিনিসটা আমরা এখানে চিকন মোটা দুইটাই আছে, দুইটাই আছে। করলা একটু চিকন করে করতে হয়, সেই ক্ষেত্রে আমরা যে করলাটা অনেক সময় বাসা বাড়িতে চিকন করে করি, আচ্ছা, এটা চিকন করে করার পরে আমরা এটার ভিতরে কিন্তু একদম পাতলা, একটু খেয়াল করেন এটা পাঁচটা দেখেন একেবারে পাতলা হয়ে গেছে, একটু দেখেন। এই যে করলা একটু পাতলা খাইলে কিন্তু ভালো লাগে, মানে যত পাতলা হয় করলা তত আপনি যদি এটা মোটা করতে চান মোটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে যে সবজিগুলো আমি কাটছি, আচ্ছা, এখানে এত সবজি কিন্তু বাসা বাড়িতে কাটে না, রাইট। তারপরে যদি আপনাদের মনে করেন এই যে এত ধরনের সবজি কাটতে চান, ওকে, আমরা এখন এটার অপশনগুলো একটু দেখি, আমরা অপশনগুলো একটু দেখা দিচ্ছি। এটার ভিতরে যে কিভাবে কিভাবে থাকবে দেখেন, এই ডান্ডাটা থাকবে এখানে, আচ্ছা, এটা প্রথমে কিন্তু এখানে লক আছে, এখানে বসবে, এটা বসার পরে এখানে লক হবে। এই যে এখানে গার্ড আছে, আচ্ছা, এই গার্ডের মধ্যে না আসলে এটা লাগবে না। আচ্ছা, এই যে এই ইয়াটা রাবারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এই বেলেটটা এখান থেকে মোটা চিকন হয়, আচ্ছা, এটার মধ্যে বেলেট আরো আছে, আচ্ছা, এটা যখন এখানে লাগা দিবেন
এখানে লাগা দেওয়ার পর এটা যে উপরে যে জারটা আছে, এই জারটার একটা লক আছে, এখানে একটা ঘাট আছে, এই ঘাটের মধ্যে বসাবেন। বসানোর পরে এখানে একটা শব্দ হবে, এই শব্দটা না হইলে এটা কিন্তু আপনার চলবে না। এই যে দেখেন চালু হবে না। এখন এটা চালু হইলা, চালু দিলাম, এখন খুলে দিলাম, একটু খুলে দিলাম, বন্ধ। মানে এই লকটা না হইলে কিন্তু এটা চলবে না। এই মেশিনটা হলো সেম একই রকমের। আমি বন্ধ করে দিলাম, এটা খুলেও ফেলাইলাম, একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটার অপশন তো গেল, এটা বন্ধ করে দিলাম। আর কি কি করা যাবে এটাতে আমরা সেটা একটু দেখাই। এটার ভিতরে এই যে এটা হলো মাংস কিমা করার ব্লেড, মাংস কিমা করা, মাংস মাছ এগুলা কিমা করার জন্য এই ব্লেডটা এখানে গাঁট আছে, গাঁটে বসা দিতে হবে। এখন ধরেন আপনি মাংস কিমা করবেন, আচ্ছা এইভাবে আপনি মাংসটা দিয়ে দিলেন। আমরা জাস্ট এগুলো দিয়ে দেখাচ্ছি, আমরা মাংস নাই, কেমন কিমা হবে, কিভাবে কিমাটা হবে সেটা আমরা দেখা দিচ্ছি। আচ্ছা, এখন এই মাংসটা লাগানোর পরে আপনার এই জারটা দিতে হবে, এই যে জারটা দিয়ে, এই জারটা, এই জারটা দেওয়ার পরে আপনি এইভাবে ঘুরান, এই দেখেন একবার এটা মনে করেন কিমার মতন হয়ে যাবে, কিমার মতো হয়ে যাচ্ছে, মানে পুরাটা ঘুরবে, দেখেন খেয়াল করে নিচ্ছি, মানে এটা কুচি কুচি হয়ে একবারে কিমা যেরকম হয়ে যায় এরকমই হবে। তো এরকম না মনে করেন যখন আপনি মনে করেন কিমাটা করতে চাইবেন, আচ্ছা এই কিমাটা হবে আপনার কিরকম দেখেন, একটু খেয়াল করেন, আমি ব্লেডটা খুলে ফেলালাম, এটা কিন্তু অনেক ধারালো, একটু খেয়াল করেন, এই যে কিমাটা হবে এরকম না। ওরে দেখেন, এই যে মাংস আমরা যখন বাসা কিমা করতে চাই, আচ্ছা তখন এই কিমাটা এরকম না হবে, এরকমই হবে। মাংস মাছ যদি আপনি কিমা করতে চান, খাসির মাংস মুরগির মাংস, এইভাবে কিমা হবে। এই যে এটা অপশন তো দেখলাম, কিমার অপশন দেখলাম, ফুড প্রসেসর অপশন দেখলাম, এই যে এইটা কি ভাই? এটা হলো ভাই মাল্টা জুসার, মাল্টা জুস করার জন্য পারবেন। তারপরে এটার ভিতরে হলো ময়দা মিক্স করার জন্য, এটা হলো আপনার মনে করেন যে এই যে এটা আছে মাল্টা জুস করার জন্য, এটা আছে মাল্টা জুস করার জন্য। আচ্ছা, এটা মাল্টা জুস, এটা এখানে বসায় মাল্টা জুস, এটা হচ্ছে ফ্রেশ জুসার, এটা ফ্রেশ জুস করার জন্য। আচ্ছা আচ্ছা, আর এটা মাল্টা জুসার। আচ্ছা, এটা কি হবে? এটা হলো আপনার লাচ্ছি শরবত করার জন্য, লাচ্ছি শরবত। এটা মানে এটা যখন এখানে বসা দিবেন, আচ্ছা এই যে এটা গাড়ি গাড়ি বসলে এখানে চলবে, একটু খেয়াল করেন, এই দেখেন এটা হলো আপনার জুস, লাচ্ছি জুস করার জন্য। এই এখন এইটা যদি আপনি মনে করেন লাচ্ছি জুস করেন, যেমন এই যে আপনি মনে করেন গ্রাইন্ডার, আচ্ছা গ্রাইন্ডার, এটার ভিতরে আপনি মনে করেন মশলা করার জন্য, শুকনা মশলা, যে কোনো মশলা আপনি এটার ভিতরে মনে করেন আদা রসুন চাল ডাল এগুলো আপনি গুঁড়া করতে পারবেন এটার ভিতরে। এই যে দেখেন চলতেছে, এই একটা গ্রাইন্ডার পাবেন, তারপরে এখানে একটা ছোট গ্রাইন্ডার পাবেন, ছোট আরেকটা গ্রাইন্ডার, যেটা ছোট গ্রাইন্ডার যেটার ভিতরে জিরা ধনিয়া সবকিছু একটার ভিতরে সবকিছু ভাই। এটা যখন আপনি এখানে লাগা দিবেন লক হয়ে যাবে, তখন এই যে দেখেন, ঠিক আছে এইভাবে কিন্তু আপনার, এবং প্রত্যেকটা মেশিং এর সাথে আপনি কিন্তু এখানে একটা করে প্রত্যেকটা এই 4-in-1 এর সাথে কি কি পাচ্ছেন আমি দেখা দিচ্ছি। 4-in-1 এতগুলো আসলে কাইটা তো আমাদের দেখানো সম্ভব না, এই ভিডিওটা কাইটা দেখাইতে গেলে ফুল কিছু দিয়ে 1 ঘন্টা লাগবে। সেই জায়গায় আপনি দেখেন এখানে 30টা আইটেম করা যাবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আইটেম, যদি 15টা আইটেমের মধ্যে 2টা করে করেন তাও 30টা আইটেম। কিন্তু আপনি এটার ভিতরে 100 ধরনের কাজ করতে পারবেন। ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই? এটা ভাই মোটরের আপনার থাকবে 2 বছরের মোটর গ্যারান্টি, আচ্ছা 5 বছর সার্ভিস ফ্রি। আমি আপনাদেরকে প্রত্যেকটা জুসারের কথাই, আমি মালটা ফ্রেশ জুসার যা আছে এখানে, আচ্ছা এই যে নিয়ামার যে ফুড প্রসেসরটা আছে এটার সাথে আপনি দেখেন ব্লেড পাবেন, এই যে একটা দুইটা তিনটা চারটা, তারপরে পাবেন হলো ময়দা মিক্স করার জন্য একটা, তারপরে এই একটা জিনিস পাবেন, এটার ভিতরে এই যে জারটা থাকবে একটা কিমার ব্লেড থাকবে, মাংস কিমার ব্লেড থাকবে, এটার ভিতরে আপনি মনে করেন 200 ধরনের সবজি কাটতে পারবেন। আচ্ছা, এটার সাথে আরেকটা কন্টেইনার আছে, দাম কত থাকবে এটা? এটা কন্টেইনার এই যে এটার সাথে ভাই, আচ্ছা এটার সাথে, এই বড়টার সাথে, আচ্ছা এটার সাথে আপনি দেখেন এই যে কন্টেইনার সহকারে আপনার আইটেমগুলো দেখেন, এক এক করে প্রাইস গুলো একটু বলে দেই। প্রাইস ভাই ছোট যেটা আছে এটা একবারে পানির দাম, ধরেন এটা রেট হলো আপনি 8500 9000, আচ্ছা এটা 1200 ওয়াটের, 1200 ওয়াট একবারে পানির দামে পাবেন সময়টার কাছ থেকে মাত্র ভাই পাইকারি রেট 6600, আচ্ছা 6600 হলে আপনারা এই 1200 ওয়াটের যেটা 3-in-1, আচ্ছা 3-in-1টা নিতে পারবেন। আচ্ছা এরপরে 4-in-1 আরেকটা আছে, যেটা 4-in-1 নিয়ামার, আচ্ছা নিয়ামা জাপান, যেটা 4-in-1, ওকে এটা 1500 ওয়াট, এটাও দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আইটেম, 18টা আইটেম এটার ভিতরে। আচ্ছা এটা নিতে পারবেন আপনারা একবারে পানির দাম 9600, আচ্ছা। আর মিয়াকোর যেটা আছে, যেটা আমরা কাজ করে দেখিয়েছি, এই যে মিয়াকোর যেটা কাজ করে যেটা দেখাইলাম 4-in-1 যেটা, ওকে এটা আপনারা নিতে পারবেন। এখানে ওয়াট কিন্তু 1500 ওয়াট, একটা হলো 3-in-1, এটা হলো 1100 ওয়াট, আচ্ছা এটা হলো 1500 ওয়াট, এটা নিতে পারবেন 9500, আচ্ছা যেটা। তারপরে এই যে যেটা আছে এটা আমাদের আগে রেট ছিল 7000, এটা ছিল 10500, আচ্ছা এখন 9500,
আর এটা নিতে পারবেন আপনারা একবার পানির দামে 6500 6500 টাকা একবার। হ্যাঁ, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আইটেম আপনারা 12টা আইটেম। আচ্ছা তারপরে এটা আপনাদের রেট আছিল 6800, আচ্ছা এখন এটা নিতে পারবেন 800 ওয়াটের। এটা আচ্ছা 1 2 3 4 5টা আইটেম 5টা আইটেম। এটা হলো আপনার মডেল নাম্বারটা দেখেন 807 80, হ্যাঁ 807। আচ্ছা এটা 800 ওয়াটের, এটা নিতে পারবেন একদম 5500। 5500 আচ্ছা ওকে, সবগুলো গ্যারান্টি ওয়ারেন্টি সেম থাকবে একবারে 2 বছরের মোটর গ্যারান্টি থাকবে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্ডার থাকবে। করার সিস্টেমটা কি ভাই? সারা বাংলাদেশে, ঢাকার বাইরে যেখানে নিতে চান 1000 টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন। আচ্ছা, যারা সরাসরি আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন, যারা আসতে পারবেন না শুধুমাত্র 500 1000 টাকা অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।